আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد فريضة صلاة الليل رواه مسلم ومشكات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম, এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। অত্র হাদিস থেকে বোঝা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হলো ফরজ সালাতের পরে রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। তাহলে নফল ইবাদত কিন্তু অনেক দামি, অনেক সম্মানিত ইবাদত। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وصيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه مسلم ومشكات। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনের সিয়াম আমি আল্লাহর নিকট আশা করি যে তার পূর্ববর্তী সকল গুনাহের কাফারা হবে। অত্র হাদিস থেকে বোঝা যায় আশুরার দুটি সিয়াম যদি কোনো মানুষ পালন করে তাহলে তার সামনের পূর্ববর্তী এক বছরের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই সিয়াম রাখতে হবে দুইটি, 9 তারিখ 10 তারিখ অথবা 10-11 তারিখ, এই দুটি সিয়াম রাখতে হবে। সিয়ামটি রাখতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক, মুসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ। এখন এই সিয়াম যদি আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে রাখি তাহলে সুন্নাত হবে না, এটা বেদাত হবে। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 74 হিজরিতে মদিনাতে জন্মগ্রহণ করেছেন এবং ইরাকের কারবালায় 61 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 50 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তাহলে ইসলাম কমপ্লিট হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে, বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। এই মনোনীত দিনের মধ্যে কোনো কিছু সংযোজন করা, কোনো কিছু বিয়োজন করা বেদাত, এটা করা যাবে না। তাই আমাদেরকে দুইটি সিয়াম রাখতে হবে, 9 তারিখ 10 তারিখ অথবা 10-11 তারিখ। সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই সিয়াম যেন আমরা সহি সালামতে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলেই বলুন আমিন।